মনে করো না, আমি এখন নবাবের সভা অলঙ্কৃত করছি। ঠিক আছে, তাহলে আমি চললাম নবাবের কাছে। কি খবর মন্ত্রী? তুমি কৃষ্ণচন্দ্রের রাজসভাতে না থেকে এখানে হাজির হলে কেন? তোমাকে তো আমি ডেকে পাঠাইনি। নবাব সাহেব, আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। সবাই তাই আসে। শুনি শুনি তোমার কি আর্জি? আপনি গোপালকে যেমন প্রাসাদ বানিয়ে দিয়েছেন, সেই রকম আমাকেও বানিয়ে দিতে হবে। গোপাল যেমন আপনার সভা অলংকার করছে, আমিও সেই রকম আপনার সভা অলংকার করব। তোমার স্পর্ধা তো কম নয়। দূর হয়ে যাও এক্ষুনি চোখের সামনে থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আজ্ঞে হুজুর। যাও।